হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাঁকুড়া ইউনিভার্সিটির 4th সেমিস্টারের বাংলা মেজর ও মাইনর স্টুডেন্টদের জন্য বাংলার ভাষাবিজ্ঞান থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্ট্যান্ট সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের এখানে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এগুলি তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে হেল্প করবে। প্রথম প্রশ্ন আজকে আমরা দেখি, ভাষাবিজ্ঞান কাকে বলে? ইংরেজি লিঙ্গুইস্টিক্সের বাংলা প্রতিশব্দ ভাষাবিজ্ঞান। ভাষাবিজ্ঞানের কাজ বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা বিশেষকে বিশ্লেষণ করা। এবার দ্বিতীয় প্রশ্ন, ভাষার ক্ষুদ্রতম উপাদান কি? ভাষাকে কিসের বাহন বলা হয়? তার প্রথম অংশ হচ্ছে ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি, আর দ্বিতীয় অংশ হচ্ছে ভাষাকে ভাবের বাহন বলা হয়। নেক্সট, ভাষার দুটি বৈশিষ্ট্য লেখো। তা দেখো, ভাষার দুটি বৈশিষ্ট্য হলো, প্রথম বৈশিষ্ট্য হলো ভাষা বাকযন্ত্র থেকে সৃষ্ট একটি প্রক্রিয়া বিশেষ, আর 2 নম্বর হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে আমরা যে শব্দ উচ্চারণ করি সেই শব্দ কোনো বিষয় বা বস্তুর প্রতীক। নেক্সট 3 নম্বর, প্রত্যেক স্বীকৃত ভাষার কয়টি রূপ থাকা বাঞ্ছনীয় ও কী কী? প্রত্যেক স্বীকৃত ভাষার 2টি রূপ থাকা বাঞ্ছনীয়, 1 মৌলিক রূপ এবং 2 হচ্ছে লিখিত রূপ। নেক্সট 5 নম্বর, পৃথিবীর ভাষাবংশগুলোর মধ্যে উল্লেখযোগ্য কোন ভাষাবংশ? পৃথিবীর ভাষাবংশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ইন্দো ইউরোপীয় ভাষাবংশ। নেক্সট, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর সবচেয়ে উল্লেখযোগ্য শাখা কোনটি? ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর সবচেয়ে উল্লেখযোগ্য শাখা হচ্ছে আর্য ভাষা। নেক্সট, প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত ভাষার বিবর্তনের ভারতীয় আর্য ভাষার কটি শাখা ও কী কী? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এটা তৈরি করবে। আর এখানে দেখো, প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত ভারতীয় আর্য ভাষার বিবর্তনের 3টি শাখা। 1 হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, 2 হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা এবং 3 হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষা। এবার পরবর্তী 8 নম্বর, মধ্য ভারতীয় আর্য ভাষাকে কয়টি স্তরে ভাগ করা যায় ও কী কী? খুব ভালো করে মনে রাখবে, প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন। মধ্য ভারতীয় আর্য ভাষাকে 3টি স্তরে ভাগ করা যায়। প্রথম হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা প্রথম স্তর, খ্রিস্টপূর্বাব্দ 600 থেকে 100 খ্রিস্টাব্দ। আর 2 হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা দ্বিতীয় স্তর, 100 থেকে 600 খ্রিস্টাব্দ। আর 3 নম্বর হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষা তৃতীয় স্তর, হচ্ছে 600 থেকে 900 খ্রিস্টাব্দ। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্ব সহকারে তৈরি করবে। এবার 9 প্রাচীন ভারতীয় আর্য ভাষার নিদর্শন কি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রাচীন ভারতীয় আর্য ভাষার নিদর্শন কি? বৈদিক যুগের ভারতীয় আর্য ভাষাই হলো প্রাচীন ভারতীয় আর্য ভাষার নিদর্শন, মূলত বেদ, উপনিষদ ইত্যাদি। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে 10 নম্বর, প্রাচীন ভারতীয় আর্য ভাষার কটি রূপ ও কী কী? প্রাচীন ভারতীয় আর্য ভাষার 2টি রূপ, 1 হচ্ছে কথ্য রূপ আর 2 নম্বর হচ্ছে সাহিত্য রূপ। নেক্সট, ভারতীয় আর্য ভাষার প্রাচীন সাহিত্যিক রূপ কোনটি? ভারতীয় আর্য ভাষার প্রাচীন সাহিত্যিক রূপ হলো বৈদিক ভাষা। নেক্সট হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল নির্দেশ করো। আর একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব সুন্দরভাবে মনে রাখবে। প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল হলো আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে
600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে ভারতের প্রথম সাধু ভাষা কোনটি এবং ওই ভাষার অপর নাম কি? ভারতের প্রথম সাধু ভাষা হলো বৈদিক ভাষা এবং বৈদিক ভাষার অপর নাম হলো ছান্দস ভাষা। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টুডেন্টস, তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে। এখান থেকে তোমরা অনেক হেল্প পেয়ে যাবে। এবার পরবর্তী 14 নম্বর দেখো, মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল নির্দেশ করো। আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল হলো আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবার হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষার উৎস কোথা থেকে? মধ্য ভারতীয় আর্য ভাষার উৎস প্রাকৃত বা লৌকিক ভাষার অপভ্রংশ বা অবহট্ট থেকে। এবার 16 নম্বর, মধ্য ভারতীয় আর্য ভাষার প্রধান ভাষা কি? মধ্য ভারতীয় আর্য ভাষার প্রধান ভাষা প্রাকৃত। নেক্সট, মধ্য ভারতীয় আর্য ভাষার নিদর্শনগুলি উল্লেখ করো। আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে রেডি করবে। মধ্য ভারতীয় আর্য ভাষার নিদর্শনগুলি হলো পালি ভাষায় লেখা বৌদ্ধ ধর্মগ্রন্থ, অশোকের শিলালিপি, বিভিন্ন সংস্কৃত নাটক, জৈনদের ধর্মগ্রন্থ প্রভৃতি। প্রত্যেকটা খুব গুরুত্ব সহকারে লক্ষ্য করবে। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো আর তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দিও। তাহলে পরবর্তীতে আরও অনেক ভিডিও তোমাদের সামনে চলে আসবে। যাই হোক স্টুডেন্টস, এইবার 18 নম্বর প্রশ্নটা আমরা দেখি। নব্য ভারতীয় আর্য ভাষার সময়কাল নির্দেশ করো। নব্য ভারতীয় আর্য ভাষার সময়কাল হলো আনুমানিক 900 খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে রেডি করবে। নেক্সট, আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, নব্য ভারতীয় আর্য ভাষার নিদর্শনগুলো লেখো। নব্য ভারতীয় আর্য ভাষার নিদর্শনগুলো হলো আধুনিক ভারতীয় আর্যদের মুখের ভাষা ও তাদের রচিত সাহিত্য। নেক্সট, নব্য ভারতীয় আর্য ভাষার যুগে কোন কোন নতুন ভাষার সৃষ্টি হয়েছে? খুব ভালো প্রশ্ন, খুব ভালো করে মনে রাখবে। নব্য ভারতীয় আর্য ভাষার যুগে বাংলা, ওড়িয়া, অসমিয়া, ভোজপুরি, মৈথিলি প্রভৃতি নতুন ভাষার জন্ম হয়েছে। নেক্সট, প্রাচীন ভারতীয় আর্যের স্বরধ্বনির মধ্যে ভারতীয় আর্যে কয়টি কমে গিয়েছিল? সেগুলি কোন কোন স্বরধ্বনি ছিল? এটা খেয়াল করো যে প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্বরধ্বনিগুলো তোমরা জানো, অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই থেকে রি, লি পর্যন্ত। এই মধ্য ভারতীয় আর্যে ওই দীর্ঘ ই, রি, লি কমে 8টি স্বরধ্বনিতে পরিণত হয়েছে। এই 12টা ছিল, দিয়ে 4টে কমে গেল, 4টে কমে 8টি স্বরধ্বনিতে পরিণত হয়। নেক্সট 22 নম্বর, প্রাচীন ভারতীয় আর্য ভাষায় কোন কোন ব্যঞ্জনধ্বনি লুপ্ত হয়েছে? প্রাচীন ভারতীয় আর্য ভাষায় দেখো তালবস্যা, মূর্ধন্য ষ, দন্তস্ব ব্যঞ্জনধ্বনি লুপ্ত হয়েছে। আর লাস্ট যে প্রশ্নটা, এই প্রশ্নটা তোমরা তৈরি করে নেবে। এটা 5 নম্বর মানের হিসেবেও আসতে পারে, অতএব তোমরা খুব গুরুত্ব সহকারে করবে। প্রাচীন ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নগুলো তৈরি করে দেওয়া হলো প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগেও বলেছি, এখনও বলছি, অতএব তোমরা এগুলো অবশ্যই করবে। আর তোমরা এছাড়া যেগুলো করেছো এর আগের যে ভিডিওগুলো দেওয়া আছে সেখান থেকে এগুলো তৈরি করে নেবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।